পেঁয়াজ কুচি করে রাখলাম প্রথমে, তারপরে আদা থেঁতোর সঙ্গে একটু কাঁচা লঙ্কা থেঁতো, রসুন থেঁতো, সঙ্গে কারি পাতা আর বড় করে কাটা টমেটো রেডি করে রেখেছি। এরপর চিকেনটা শুধুমাত্র দই দিয়ে ঘন্টা ২ ম্যারিনেট করে রেখেছি। এবার আলুটাকে ভেজে রাখলাম, সর্ষের তেলের মধ্যে কারি পাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সেটা মোটামুটি ভাজা ভাজা হলে আদা থেঁতো রসুন থেঁতোটা দিলাম, সেটাও কিছুটা ভাজা হলে টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু নরম হওয়ার পরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা প্রেমী বলে আবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চাপা দিয়ে হালকা আঁচে হচ্ছে, এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। এরপরে আলুটা দিয়ে দিলাম স্বাভাবিকভাবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কাঁচা আম এভাবে কেটে কিন্তু সেটার মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ভালোবাসি, শেষের দিকে কাঁচা পেঁয়াজ মেশাতে পারো। কারি পাতা দিতে হবে, আর সঙ্গে নারকোলের দুধ এবং সর্ষে গুঁড়ো, আমি সর্ষে গুঁড়ো ব্যবহার করি, সেটাকে রেডি করে রাখতে হবে। নারকোল দুধ দিয়ে কিছুটা হালকা করে ফুটে যাওয়ার পরে তারপরে সর্ষে গুঁড়োটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মিলিয়ে টিলিয়ে নিতে হবে। হয়ে যাবে দক্ষিণ ভারতীয় মুরগি। সেটা তো খালি খালি খাওয়া যায় না, এবার তার জন্য লেবু ভাত বা লেমন রাইস বানাচ্ছি। বেসিক্যালি হলুদ এবং নুন দিয়ে বাসমতি চালের ভাত ছাঁকনিতে এভাবে সুন্দর করে ছেঁকে রাখতে হবে যাতে জল না থাকে। ফোড়নে সর্ষে, আদা কুচি, কারি পাতা এবং কাঁচা লঙ্কা রেডি করে রাখতে হবে। সর্ষের তেল দিয়েছি, ফোড়নগুলো দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরোলে বাদাম দিতে হবে। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে, সবসময় আমি ভাতটা আগে করে রেখে পাত্রে ঢেলে রাখি, তারপরে ফোড়নটা বাইরে থেকে ভালো করে মিলিয়ে নিই, তাতে অনেকটা ব্যাপারটা ইজি হয়ে যায়। তো ব্যাস হয়ে গেল আমার দক্ষিণ ভারতীয় মুরগি এবং লেমন রাইস। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি শিওর তোমাদের খুব একটা খারাপ লাগবে না। বাই দ্য ওয়ে, সবার শেষে একটু লেবুর রস দিতে একদম হলো না। ইউ ক্যান ট্রাই ইট।